মানে তুমি এই জীবনের প্রথম তোমার মার কবরের পাশে গেছো? যে বাসায় কাজ করতা তারা তোমার আসতে দেয়নি? মানে ওইখানে যে তুমি যখন, মহিলাদের তো কবরের কাছে যাওয়া হারাম, এটা তুমি জানো? অনেক দূর থেকে দোয়া করতে হয়, বুঝতে পারছো? কবরস্থানে যাওয়া হারাম। মানে ওইখানে যে তুমি যখন দোয়া, মানে কি সূরা ফাতিহা পড়তে পারো না? আলহামদু সূরা পড়তে পারো না? আলহামদু সূরা পড়লেই তো হয়। কয়টা সূরা তুমি পারো? আর কোনো সূরা পারো না? মানে ওইখানে যে যখন দোয়া করতে পারো না, তখন মনে হয়েছে যে আমি একটু কোরআন পড়ার দরকার। আচ্ছা, আপনারা শুনছেন তো, মানে এ কারণে মানুষের বাসায় কাজে যেতে চায় না। মানুষের এই অসহায়ত্বকে পুঁজি করে আমরা জিম্মি বানায় ফেলি। আমি আল্লাহ আমাকে সামর্থ্য দিক, আপনারা দোয়া দিবেন। আমি সমাজের এরকম হাজার এতিমকে আমি একসাথে মানুষ করতে চাই, আমি একসাথে আমি লেখাপড়া করাতে চাই। তারা যেন কখনো মানুষের কাছে হাত পাততে না হয়, কোনো মানুষের বাসায় যেন কাজ করতে না হয়। আপনারা সবাই দোয়া করবেন। আর তানিয়ার জন্য যতটুকু দরকার আমরা করার চেষ্টা করব। আমার আর রায়হান পরিবার করবে, আমি করব ইনশাল্লাহ। আমার মাদ্রাসায় এখন 100 শিক্ষক এবং স্টাফ আছে আলহামদুলিল্লাহ আর রায়হানে। এটা সবই আপনাদের নেক দোয়া। মাত্র 2.5 বছরে একটা প্রতিষ্ঠানে 950 ছাত্র হওয়া বা 100 কর্মচারী হওয়া, এটা আপনাদের দোয়া এবং আল্লাহর অনুগ্রহ। আমি হাদিসে পড়েছি, কোনো মানুষ যখন কোনো এতিমের পাশে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই মানুষের পাশে যে দাঁড়িয়ে যান। আমি নিজে সাক্ষী, এর প্রমাণ পেয়েছি। আপনাদের পাশে যে এতিমখানাগুলো আছে, যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসার পাশে আপনারা যান, মাদ্রাসায় যে এতিমদের মাথায় হাত দেন, এতিমদেরকে ভালোবাসেন, অসহায়দেরকে ভালোবাসেন, এদের সঙ্গে ভালো কথা বলেন। সামর্থ্য থাকলে 1 বস্তা চাউল কিনে দেন, 1 বস্তা আলু কিনে দেন, 1 বস্তা নুন কিনে দেন, 10 কেজি তেল কিনে দেন। একটা এতিম বাচ্চাকে কাপড় কিনে দেন ঈদের সময়। এই কাপড়টা সে পরবে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। আপনার বাবা মা যদি দুনিয়ায় থেকে না থাকে, তাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে আল্লাহ। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এটার ফলাফল আমি নিজে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার মতো একজন অযোগ্য, অদক্ষ, অশিক্ষিত একজন মানুষ, আমি অনেক শিক্ষিত না, আমাকে আল্লাহ কত ভালো রেখেছে শুধু এই মানুষগুলোর পাশে থাকার কারণে। আপনারা সবাই দোয়া করবেন। আমার এখানে প্রায় 50 জন এতিম আছে, যাদেরকে আমরা লালন পালন করি আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার মাদ্রাসায় আসলে অনেক বড় বড় বিশ্বজয় কম হয়, কারণ আমি একটা কাজ কম করি, সেটা হলো যে যারা ভালো ছাত্রদের পেছনে দৌড়াই কম, আমি এতিমদের পেছনে বেশি দৌড়াই। এটা আমার আশেপাশে যারা আছে তারা জানে। তারপরও যদি কোনো ভালো ছাত্র থাকে আমাদের কাছে পাঠাবেন। এতিম, গরিব, কণ্ঠ অনেক ভালো, হাফেজ হয়েছে, বিশ্বজয় দরকার, আমরা চেষ্টা করব তাদেরকে নিয়ে পরিচর্যা করার। আমাদের এবছর ভর্তি বন্ধ ছিল, বন্ধ করে দিয়েছিলাম 950 ছাত্র হওয়ার পরে। আমরা নতুন যে বিল্ডিংটা নিয়েছি অনেক বড় আলহামদুলিল্লাহ, 7 তলা, 5 কাঠা জায়গার উপরে। এখানে আরও 20-30 জন ছাত্র নেওয়া যাবে। ভিআইপিতে কোনো সিট নেই আমাদের, শুধু নন ভিআইপি হয়তো 20-30-50 জন ছাত্র নেওয়া যাবে। আর মাদানী নিসাবে আমাদের প্রথম বর্ষে 22 জন ছাত্র হয়েছে, দ্বিতীয় বর্ষে 10 জন ছাত্র হয়েছে, দ্বিতীয় বর্ষে 5 জন ছাত্র নেওয়া যাবে, প্রথম বর্ষে 5 জন ছাত্র নেওয়া যাবে। যদি আপনারা সবাই যারা ছাত্র আছে দিতে পারেন, আপাতত 2-1 সপ্তাহের জন্য। ভিডিওটা আগামীকাল প্রচার হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা